কেদারনাথ থেকে কালকে নিচে নেবে গুপ্তকাশীর নিচে 1 কিলোমিটার নিচে একটা হোটেলে থাকার পর আমরা পরের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি সকাল 9:30টায়। দেখা যাচ্ছে দূরে চৌখাম্বা, রাস্তায় প্রচুর ট্রাফিক। হঠাৎ করে স্টেশনটা বেড়ে গেছে এখানে। আজকে আমরা পৌঁছবার প্ল্যান হচ্ছে শর্ট ডিস্টেন্স চোপতা। পাহাড়ের নিত্যসঙ্গী রোড ব্লকেজ। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে অন্যান্য গাড়ির সঙ্গে। সামনে একটা জেসিবি রাস্তাটাকে কিছু ঠিকঠাক করছে, আর আমরা সামনে কেদারের পিকটা দেখতে পাচ্ছি। রাজীব ভেতরে বসে বসে গান শুনছে। আমরা এসেছি ওঙ্কারেশ্বর মন্দির উখিমঠ। যখন শীতকালে কেদারনাথ উপর থেকে নেমে আসেন তখন সারা শীতকাল ভোর পুজোটা এখানে হয়। খুব সরু একটা রাস্তা দিয়ে আসা হয়েছে, বেশ খারাপ ছিল রাস্তাটা। প্রচুর হাঁটাহাঁটি করে রাজীবের পায়ে ব্যথা হয়েছে। আর বৈশাখী এখানে অত্যন্ত সুন্দর একটা কাঠের দরজার ছবি তুলতে ব্যস্ত ওঙ্কারেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। উখিমঠ থেকে চোপতার রাস্তায়। আমরা দাঁড়িয়েছি উখিমঠ থেকে চোপতা যাওয়ার রাস্তার মাঝখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে, যার ছাতে বসে আলু পরোটা আর অমলেট পাওয়া গেছে। অমলেটের সাইজটা বেশ ভালোই। বৈশাখী অমলেট পেয়ে খুবই খুশি। বিউটিফুল প্লেস, গুড পিপল। আমরা মেন রোডটা থেকে কেটে 4 কিলোমিটার দূরে সারি ভিলেজের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটারের একটা চড়াই ভাঙলে দেউরিয়াতাল পৌঁছানো যাবে। এখন ঘড়িতে বাজে 12:10, মানে সারি ভিলেজ। আমরা দেউরিয়াতালের জন্য সারিগ্রাম থেকে চড়াই ভাঙা শুরু করে দিয়েছি। ফ্যান্টাস্টিক ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে, দারুণ। চড়াইটা যদিও ভীষণ খাড়া, রাস্তা বানানো আছে কিন্তু এলিভেশন খুব বেশি। আমরা এসে পৌঁছলাম দেউরিয়াতাল। 3.5 কিলোমিটারের চড়াই শেষ। বিউটিফুল লেক, কিন্তু মেঘেতে পিকগুলো ঢাকা পড়ে গেছে। চলাচলের জায়গা নেই, ওই তো ঢুকছে ম্যান। আমরা এসে পৌঁছে গেছি দেউরিয়াতাল। বিউটিফুল প্লেস। একটাই না পাওয়া রয়ে গেল,
সেটা হচ্ছে দূরে এখানে দুর্ধর্ষ চৌখামা দেখা যায়। দেউরিয়া তাল আমরা এবারে নামা শুরু করব। 2:45 বাজে, নামতে কিছুক্ষণ সময় লাগবে, অ্যাপ্রক্সিমেটলি হয়তো 50 মিনিট মতো লাগার কথা। বিউটিফুল প্লেস, খুব ভালো একটা কফি খাওয়া হয়েছে। ওইখানটা আমার একটা ছবি তুলে দাও না, ওইখানটা একটু বাকি রয়ে যায়। প্রচুর পরিমাণে মুসুম্বি লেবু হয়ে আছে সারি ভিলেজ। চলো দেউরিয়া তাল থেকে বেরিয়ে সারি থেকে শুরু করে চোপতার রাস্তায়। চোপতা আর দোগলভিটার মাঝখানে আমাদের ক্যাম্প সাইট। বৈশাখী টেন্টের ভেতরে বসে বেশ প্রকৃতির মজা নিচ্ছে, কফি খাচ্ছিল একটু আগে। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা খুব ক্লিয়ার নয়। দুটো টেন্ট লাগানো হয়েছে, নিচে দিয়ে রাস্তাটা চলে গেছে, ডান দিকে চোপতা, বাঁ দিকে দোগলভিটা। আমরা এসেছি দোগলভিটা আর চোপতার মাঝখানে। দুটো টেন্ট লাগানো হয়েছে, 2 ম্যান টেন্ট। একজনের একটা লিজ নেওয়া জায়গা রয়েছে, যে কিছু চার্জেস নিয়ে টেন্ট লাগাতে দেয়। রান্না বান্না করেও আমাদের খাওয়াবে। একটা ঘন অন্ধকার জায়গা, আশপাশে ভল্লুক এবং চিতার এই অঞ্চলের তো বিখ্যাত আছেই। নিচে ওদের রাজীব ওটা চিতা শুনে কি আমরা করলো, যদিও আমরা সঙ্গে আমাদের প্রোটেকশনের জন্য একটা লোহার গদা নিয়ে এসে রেখে দিয়েছি। বাট ডোন্ট ওয়ারি, আমরা এখানে এর আগে অনেকবার থাকি।